আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি ইউনিট 6-এর লেসন 4 এর মধ্যে যে প্রেসেসটা আছে, প্রেসেসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করব এবং আমি চেষ্টা করব প্রেসেসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। বোর্ডিং লেসন 4, বোর্ডিং দ্য প্লেন। মিতা, যারা, Mr. and Mrs. Islam all sit at the lounge. All sit at the lounge. এখানে লাউঞ্জ শব্দের অর্থ হচ্ছে আরামদায়ক বসার ঘরকে লাউঞ্জ বলা হয়। এ হল রুম ফর স্পেন্ডিং টাইম। ওকে, অর্থাৎ মিতা, যারা, জনাব ও জনাব ইসলাম লাউঞ্জে বসে আছে। They all have hand luggage with them. ওকে, দ্যাম হচ্ছে দ্য এর অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ দে অল হ্যাভ হ্যান্ড লাকেজ উইথ দ্যাম। হ্যান্ড লাকেজ মানে হচ্ছে তাদের হাতে হাতে ব্যাগ রয়েছে, তাদের প্রত্যেকের হাতে ব্যাগ রয়েছে। মিস্টার ইসলাম আক্স, অর্থাৎ মিস্টার ইসলাম প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন কাকে? মিতা, যারা, আর টু ক্যারিং এনি লিকুইডস, লোশন, জেল অর ক্রিম ইন ইউর ক্যারি অন লাকেজ। অর্থাৎ ক্যারি অর্থ বহন করা। ওকে, অর্থাৎ জনাব ইসলাম জিজ্ঞেস করেন মিতা, যারা, তোমরা দুজন কি কোনো তরল, এনি লিকুইড অর্থাৎ কোনো তরল জাতীয় দ্রব্য, লোশন, জেল বা ক্রিম বহন করছো? আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট। স্মল লিপ জেল অর্থাৎ আমার ব্যাগে ছোট্ট একটি লিপ জেল আছে। তারপর প্রশ্ন করতেছে হোয়াই আঙ্কেল, কেন আঙ্কেল? ওয়েল, ইফ ইট ইজ এ ভেরি স্মল ওয়ান, যদি এটা খুব ছোট হয়, দেয়ার ইজ নো প্রবলেম, তাহলে কোনো সমস্যা নেই। বাট ইফ ইউ হ্যাভ মোর দেন 100 ml, 100 ml, ইউ হ্যাভ টু ফুট ইট অত রাখতে হবে ইন দ্য চেকড ইন লাগেজ। অর্থাৎ এটা যদি 100 ml বা তবে এটা যদি 100 মিলিমিটারের বেশি হয়ে থাকে তাহলে এটাকে তোমার চেক করার ব্যাগে রাখতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু ফুট ইট, তোমার ব্যাগে রাখতে হবে, চেক করার ব্যাগে। চেকড ইন লাগেজ অর্থ চেক করার ব্যাগে রাখতে হবে। দিস আর নট অ্যালাউড অন বোট ইন হ্যান্ড লাগেজ। অর্থাৎ অ্যালাউড অর্থ হচ্ছে অ্যালাউড অর্থাৎ অনুমতি। ওকে, অর্থাৎ এগুলো হাত ব্যাগে বহন করা বা বহন করতে দেওয়া হয় না, মানে অনুমতি নেই আর কি, এগুলো অনুমতি নেই, হাত ব্যাগে বহন করা অনুমতি নেই। দিস আর নট অ্যালাউড অন বোট ইন হ্যান্ড লাগেজ ফর সিকিউরিটি রিজনস। ফর সিকিউরিটি অর্থ হচ্ছে নিরাপত্তা, আর রিজনস অর্থ হচ্ছে কারণ, অর্থাৎ নিরাপত্তার কারণে। দ্য অফিসিয়ালস who do the baggage checking will says and throw them away. throw them away অর্থাৎ throw away শব্দের অর্থ হচ্ছে, এটা একটা ফ্রেজ, throw away এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ফেলে দেওয়া, অর্থাৎ নিরাপত্তার কারণে। ফর সিকিউরিটি রিজনস অর্থ হচ্ছে নিরাপত্তার কারণে ব্যাগ চেক করার কাজে নিয়োজিত কর্মকর্তারা কি এগুলো জব্দ করবে এবং ফেলে দিবে। মিতা, যারা, জুমা ইসলাম and Mazaharul Islam go through the security checking and wait the enclosed area, অর্থাৎ সংরক্ষিত এলাকায় তারা অপেক্ষা করে। কোথায় কে? মিতা, যারা, জুমা ইসলাম এবং মাজাহারুল ইসলাম নিরাপত্তা পরীক্ষণের ভিতর দিয়ে সংরক্ষিত এলাকায় অপেক্ষা করেন। ওকে, অল দ্য ফর্মালিটিস আর ডান। ফর্মালিটিস মানে হচ্ছে আনুষ্ঠানিক, আর ডান সমস্ত আনুষ্ঠানিক শেষ। এখন নাও অর্থ হচ্ছে এখন। দে আর ওয়েটিং টু বোর্ড দ্য প্লেন।
আচ্ছা, বুট বুট অর্থ হচ্ছে রেলগাড়ি, জাহাজ, এরোপ্লেন ইত্যাদিতে আরোহণ করাকে বুট বলে। তাহলে টু বুট দ্য প্লেন অর্থাৎ তারা অপেক্ষা করতে, দে আর ওয়েটিং টু বুট দ্য প্লেন অর্থ হচ্ছে তারা বিমানে আরোহণের জন্য অপেক্ষা করছে। মিতা, জারা and her parents board the plane after their row number is announced. রো নাম্বার হচ্ছে সারির নম্বর, অ্যানাউন্সড অর্থ ঘোষণা করেন। অর্থাৎ মিতা, জারা এবং তার পিতামাতার সারির নম্বর ঘোষণা করার পর তারা কি করেন? করার পর তারা বিমানে উঠলেন। মিতা গেটস এ উইন্ডো সিট অর্থাৎ মিতা আসন পায় একটি জানালার পাশে। হার সিট নাম্বার ইজ F23C অর্থাৎ তার সিটের নাম্বার হচ্ছে F23C। যারা সিটস বিসাইড অর্থ পাশে, হার অন এ আইল সিট অর্থ ক্ষুদ্র, আইল শব্দ অর্থ হচ্ছে ক্ষুদ্র দ্বীপ, আর আইল সিট অর্থ ক্ষুদ্র একটা আসনের কথা বলতেছে। অ্যান্ড হার প্যারেন্টস সিট বিহাইন্ড দেম। বিসাইড অর্থ হচ্ছে পাশে, আর বিহাইন্ড অর্থ হচ্ছে পিছনে। অর্থাৎ যারা তার পাশে একটি আসনে বসেছে এবং তার পিতামাতা তাদের পিছনের আসনে বসেছে। সো প্রেসেসটা অনেক ছোট্ট একটা প্রেসেস। সো আমি চেষ্টা করেছি প্রেসেসটা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করতে এবং শব্দগুলোর অর্থ বলে দিতে। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।